নমস্কার। গল্পকথনের সকল শ্রোতাবন্ধুকে স্বাগত জানাই। আমার আজকের নিবেদন মুন্সী প্রেমচন্দের লেখা গল্প সদ্গতি। দুঃখী চামার বাড়ির দরজায় ঝাড়ু দিচ্ছিল, আর তার স্ত্রী ঝুড়িয়া গোবর দিয়ে ঘর লেপছিল। দুজনের যার যার কাজ শেষ হলে চামারনি বলল, তুমি গিয়ে পণ্ডিত বাবাকে বলে এসো না, পরে আবার কোথাও চলে না যান। হ্যাঁ, যাচ্ছি। তবে উনি বসবেন কিসের ওপর সেটা ভেবে রেখেছো তো? কোথা থেকে একটা খাটিয়া কি পাওয়া যাবে না? মুখিয়ার বউয়ের কাছ থেকে চেয়ে আনবো। তুই মাঝে মাঝে এমন কথা বলিস যে গা জ্বলে যায়। ঠাকুরানরা আমাকে খাটিয়া দেবে? ঘর থেকে তো আগুনটাও বের করে না, খাটিয়া দেবে? কুয়োর কাছে গিয়ে এক ঘটি জল চাইলেও পাওয়া যায় না। বলেছিস ভালো, খাটিয়া দেবে। নে, আমাদের খাটিয়া ধুয়ে রেখে দে, গরমের দিন উনি আস্তে আস্তে শুকিয়ে যাবে। উনি আমাদের খাটিয়ায় বসবেনই না। দেখো না কত আচার বিচার মেনে চলেন। দুঃখী কিছুটা চিন্তিতভাবে বললে, হ্যাঁ, এটাও একটা কথা। মহুয়া গাছের পাতা ছিঁড়ে একটা পাত্র করে নিলেই হয়ে যাবে। এরকম মহুয়ার পাত্রে বড় বড় লোকেরাও খাবার খান। মহুয়ার পাতা পবিত্র। দে, একটা লাঠি দে, পাতা পেরে আনি। পাত্র আমি বানিয়ে নেব, তুমি যাও। তবে একটা কথা, পণ্ডিত বাবাকে একটা সিধাও তো দিতে হবে, আমাদের থালাতে রাখবো। কখনো এ কাজ করবি না, তাহলে সিধাও যাবে, থালারও 12টা বাজবে। বাবা থালা তুলে ছুঁড়ে ফেলে দেবেন। খুব তাড়াতাড়ি ওর মাথা গরম হয়ে যায়। মাথা গরম হলে স্ত্রীকে পর্যন্ত ছাড়েন না। ছেলেকে একবার এত পিটিয়েছিলেন যে এখনও সে ভাঙা হাত নিয়ে চলাফেরা করছে। মহুয়ার পাত্রে সিধাও দিবি, বুঝলি? তবে তুই ছুবি না। ঝুড়ি গন্ডের মেয়েকে নিয়ে মুদির দোকান থেকে সব জিনিস কিনে নিয়ে আসবি। সিধা যেন পুরো সিধা হয়। সেরখানেক আটা, আধ সের চাল, পোয়াখানেক ডাল, আধ পোয়া ঘি, লবণ, হলুদ, আর পাত্রের একধারে 4 আনা পয়সা রেখে দিবি। গন্ডের মেয়েকে না পেলে ওই যে ভাজাভুজি করে তাকে হাতে পায়ে ধরে নিয়ে যাবি। তুই কিছু ছবি না, তাহলেই অশান্তি হয়ে যাবে। এইসব কথা বুঝিয়ে দিয়ে দুঃখী লাঠি তুলে নিয়ে ঘাসের বেশ বড় একটা বোঝা তুলে পণ্ডিতজির কাছে প্রার্থনা জানাতে চলল। খালি হাতে পণ্ডিতজির কাছে সে কি করে যায়? আর ভেট দেওয়ার মতো ঘাস ছাড়া আর কী বা তার ছিল? খালি হাতে দেখলে দূর থেকেই তো বাবাজি তাকে গালমন্দ করবেন। পণ্ডিত ঘাসিরাম ছিলেন ঈশ্বরের পরম ভক্ত। ভোরে ঘুম ভাঙার সঙ্গে সঙ্গেই ঈশ্বরের উপাসনায় লেগে পড়তেন। মুখ হাত ধুতে 8টা বাজত, তখন শুরু হতো আসল পুজো। এই পুজোর প্রথম অংশ ছিল ভাং তৈরি করা। তারপর আধ ঘন্টা ধরে চন্দন পিষতেন। তারপর আয়নার সামনে বসে একটা কাঠির সাহায্যে তিলক লাগাতেন। চন্দনের 2টি রেখার মাঝখানে কুমকুমের লাল টিপ আঁকা হতো। তারপর বুকের ওপর, হাতের ওপর আঁকা হতো চন্দনের গোল গোল মুদ্রা। এসবের পর ঠাকুরের মূর্তি বের করে তাকে স্নান করাতেন, তাতে চন্দন লাগাতেন, তার ওপর ফুল দিতেন, ঘণ্টা বাজিয়ে তাকে আরতি করতেন। 10টা বাজতে বাজতে উনি পুজো সেরে উঠতেন ও ভাং ছেনে বেরিয়ে আসতেন। এরই মধ্যে 2-4 জন যজমানও এসে অপেক্ষা করতেন। ঈশ্বর উপাসনার তাৎক্ষণিক ফল পেয়ে যেতেন। আজ পুজোর ঘর থেকে বেরিয়ে দেখেন দুঃখী চামার ঘাসের এক বোঝা নিয়ে বসে আছে। তাকে দেখেই দুঃখী উঠে দাঁড়িয়ে পড়ল। তারপর তাকে সাষ্টাঙ্গ প্রণাম করে জোড়হাত করে দাঁড়ালো। পণ্ডিতজির তেজস্বী মূর্তি দেখে তার মন শ্রদ্ধায় পরিপূর্ণ হয়ে গিয়েছিল। কি দিব্য মূর্তি! ছোট গোলগাল মানুষটি, চকচকে টাক, ভরা গাল, ব্রহ্মতেজে প্রদীপ্ত চোখ। কুমকুম আর চন্দন পণ্ডিতজিকে দেবতাদের দৃপ্তি প্রদান করেছিল। দুঃখীকে দেখে শ্রী মুখে বললেন,
কিরে দুখিয়া, আজ কি মনে করে? দুঃখী মস্তক অবনত করে বলল, মেয়ের শাদী হবে মহারাজ, দিন তারিখ বিচার করে দিতে হবে, কখন আপনার সময় হবে। আজ আমার সময় হবে না, তবে সন্ধ্যা নাগাদ যেতে পারি। না মহারাজ, দয়া করে যদি আগে যান, সব জিনিস ঠিক করে রেখে এসেছি। এই ঘাস কোথায় রাখবো? এই গরুটার সামনে দিয়ে দে, আর একটা ঝাড়ু নিয়ে দরজার সামনেটা সাফ করে দে। এই বৈঠকখানাও কতদিন লেপা হয় না, একেও গোবর দিয়ে লেপে দে। ততক্ষণে আমি ভোজন করে নিই, তারপর একটু বিশ্রাম করে রওনা হব। আর শোন, এই কাঠটাও চিরে দিবি। গোলাবাড়ির ওখানে ভুসি পড়ে আছে, ওগুলোকেও তুলে নিয়ে গোয়াল ঘরে রেখে দিবি। দুঃখী সঙ্গে সঙ্গে হুকুম তামিল করতে লেগে গেল। দরজার সামনেটা ঝাড়ু দিয়ে দিল, বৈঠকখানা গোবর দিয়ে লেপে ফেলল। ততক্ষণে 12টা বেজে গেছে। পণ্ডিতজি ভোজন করতে চলে গিয়েছিলেন। দুঃখী সকাল থেকে কিছুই খায়নি, তারও খুব খিদে পেয়েছিল, কিন্তু এখানে খাবার কোনো ব্যবস্থা তো ছিল না। তার বাড়িও ছিল মাইলখানেক দূর, সেখানে খেতে চলে গেলে পণ্ডিতজি বিরক্ত হবেন। বেচারা খিদে চেপে রেখে লকড়ি চিরতে শুরু করে দিল। কাঠটার একটা মোটা গাঁট ছিল, তার ওপর এর আগে অনেক ভক্ত তাদের শক্তির প্রকাশ দেখিয়ে গিয়েছিল, কিন্তু সেই কাঠ যেন সব কিছু মোকাবিলা করার জন্য তৈরি হয়েছিল। দুঃখী ঘাস কেটে বাজারে নিয়ে বিক্রি করত। লকড়ি চেরার অভ্যাস তার ছিল না। তার খরপির সামনে ঘাস মাথা নুইয়ে দিত, কিন্তু এখানে অনেক চেষ্টা সত্ত্বেও সমস্ত শক্তি দিয়ে ধরা কুড়ুল সেই গাঁটের ওপর পড়ছিল না। কুড়ুল উল্টে যেতে লাগলো। ঘেমে সে নেয়ে উঠল, হাঁপাতে হাঁপাতে বসে পড়ে আবার উঠে দাঁড়ালো। হাত তুলতে গিয়ে সে তুলতে পারল না, পা কাঁপতে লাগলো, কোমরও সোজা করতে পারছিল না। দুঃখীর চোখে অন্ধকার নেমে এলো, তার মাথা ঘুরতে লাগলো, সে চোখে সর্ষে ফুল দেখতে লাগলো, তবু সে তার কাজ করে যেতে থাকলো। যদি এক ছিলেম তামাক খেতে পারত, তাহলে হয়তো কিছু জোর পাওয়া যেত। সে ভাবল, এখানে কলকে তামাক এসব কোথায় পাওয়া যাবে? ব্রাহ্মণের বাড়ি, ব্রাহ্মণরা আমাদের নিজ জাতির লোকের মতো এত তামাক খায়ও না। হঠাৎ তার মনে পড়ল, গ্রামে এক ঘর গণ্ড তো বাস করে, তার ওখানে গেলে কলকে তামাক পাওয়া যাবে। দুঃখী দ্রুত দৌড়ে তার বাড়ি গেল। যাই হোক, তার পরিশ্রম ব্যর্থ হলো না। সে তাকে তামাক ও কলকে দুই দিল, তবে সেখানে আগুন ছিল না। দুঃখী বলল, আগুনের চিন্তা করতে হবে না ভাই, আমি যাচ্ছি পণ্ডিতজির বাড়ি থেকে চেয়ে নেব, সেখানে তো এখনও রান্না হচ্ছে। এই কথা বলে দুঃখী তামাক কলকে নিয়ে চলে এসে পণ্ডিতজির বাড়ির দাওয়ায় দাঁড়িয়ে বলল, মালিক, যদি একটু আগুন দেন তবে তামুক খেতে পারি। পণ্ডিতজি ভোজনে রত ছিলেন। পণ্ডিত পত্নী জিজ্ঞাসা করলেন, একে আগুন চাইছে? আরে ওই শালা দুখিয়া চামার, বলেছিলাম কিছু লকড়ি চিরে দে, আগুন তো রয়েছে, দিয়ে দাও। পণ্ডিত পত্নী ভ্রুকুটি করে বললেন, তুমি তো পুঁথিপত্রের জালে জড়িয়ে ধর্মকর্ম কোনো কিছুরই আর খেয়াল রাখছো না। চামার হোক, ধোপা হোক, ব্যাধ হোক, মুখ তুলে ঘরে এসে ঢুকছে। হিন্দুর বাড়ি তো নয়, সরাইখানা হয়ে গেছে। বলে দাও, দাওয়া থেকে চলে যাক, নয়তো এই জ্বলন্ত চেলা দিয়ে মুখ ঝলসে দেব। আগুন চাইতে এসেছে। পণ্ডিতজি স্ত্রীকে বুঝিয়ে বললেন, ভেতরে এসেছে তো কি হয়েছে, তোমার কোনো জিনিস তো ছয়নি, মাটি পবিত্র, একটু আগুন দিচ্ছ না কেন? আমাদের কাজই তো করে দিচ্ছে। কোন কাঠচেরার লোককে দিয়ে লকড়ি করালে কম করে হলো 4 আনা নিত। পণ্ডিত পত্নী গর্জে উঠে বললেন, ও ঘরের মধ্যে এলো কেন? পণ্ডিত হার স্বীকার করে বললেন, ব্যাটার কপাল খারাপ তাই। ঠিক আছে, এবারের মতো আগুন দিয়ে দিচ্ছি, তবে আবার যদি কেউ এভাবে ঘরে এসে ঢোকে তবে তার মুখই জ্বালিয়ে দেব। এইসব কথার টুকরো দুঃখীর কানে প্রবেশ করছিল। সে মনে মনে পস্তাতে লাগলো। না হোক এলাম, সত্যিই তো বলেছেন, ব্রাহ্মণের ঘরে চামার কি করে আসে? বড় প্রবৃত্ত হয় এইসব লোক,
তাই তো সংসারে এদের এত আদর, তাই তো এত সম্মান। আমাদের মতো চামার তো নয়। এই গ্রামে থেকে বুড়ো হলাম, অথচ এই কথাটা মাথায় এলো না। এই জন্য পণ্ডিত পত্নী যখন আগুন নিয়ে বেরোলেন, দুঃখীর মনে হলো স্বর্গের দেবী বর দিতে এসেছেন। হাত জোর করে মাটিতে মাথা ঠেকিয়ে সে বলল, পণ্ডিত মা, বাড়ির ভিতরে ঢুকে পড়ে আমি অত্যন্ত অন্যায় করেছি। তা চামারের আক্কেল তো এত মূর্খ না হলে লাথি খেতে হবে কেন? পণ্ডিত পত্নী চিমটে দিয়ে ধরে আগুন নিয়ে এসেছিলেন। হাত পাঁচেক দূরে দাঁড়িয়ে ঘোমটার আড়াল থেকে তিনি দুঃখীর দিকে আগুন ছুঁড়ে দিলেন। আগুনের একটা বড় ফুলকি দুঃখীর মাথায় গিয়ে পড়ল। তাড়াতাড়ি পিছিয়ে গিয়ে সে মাথা ঝাঁকাতে লাগল। তার মন বলল, এক পবিত্র ব্রাহ্মণের ঘরে অপবিত্র করার এই ফল হলো। ভগবান কত তাড়াতাড়ি শাস্তি দিয়ে দিলেন। এই জন্যই তো সবাই ব্রাহ্মণদের ভয় করে। আর সকলের টাকা মার যেতে পারে, ব্রাহ্মণের টাকা কেউ মারুক দেখি, সর্বনাশ হয়ে যাবে। গা খসে খসে পড়তে শুরু করবে। বাইরে এসে তামাক খেয়ে দুঃখী কুড়ুল নিয়ে কাজে লেগে পড়ল। খটখট আওয়াজ উঠতে লাগলো। দুঃখীর মাথায় আগুন পড়েছিল বলে তার ওপর পণ্ডিত পত্নীর কিছু দয়ার সঞ্চার হলো। পণ্ডিতজি ভোজন সেরে উঠলে তিনি বললেন, এই চামারকেও কিছু খেতে দিয়ে দিই, বেচারা কখন থেকে কাজ করছে, হয়তো না খেয়েই আছে। পণ্ডিতজি এই প্রস্তাব ব্যবহারিক দিক থেকে বিচার করে বললেন, রুটি আছে? পণ্ডিত পত্নী বললেন, দু চারটে বেঁচে যাবে। দু চারটে রুটিতে কি হবে? চামার তো অন্তত সের খানেক আটা টেনে নেবে। পণ্ডিত পত্নী কানে হাত রেখে বললেন, আরে বাপরে, সের খানেক? তাহলে থাকবে। পণ্ডিতজি এবার খুব আস্থার সঙ্গে বললেন, কিছু ভুসি টুসি থাকে তো আটার সঙ্গে মিশিয়ে দুটো দলা বানিয়ে দাও, শালার পেট ভরে যাবে। পাতলা রুটিতে এইসব নিচু জাতের লোকের পেট ভরে না, এদের জোয়ারের মোটা রুটি দরকার। পণ্ডিত পত্নী বললেন, রেখে দাও তো, এই রোদে কে মরতে যাবে। দুঃখী তামাক খেয়ে আবার কুড়ুল ধরল। দম নেওয়ার হাতে জোরও এসেছিল। প্রায় আধ ঘন্টা ধরে আবার কুড়ুল চালালো। তারপর আবার দম ফুরিয়ে গেলে মাথায় হাত দিয়ে ওখানেই বসে পড়ল। এরই মধ্যে গণ্ড এসে হাজির হলো। সে বলল, কেন জান দিয়ে দিচ্ছ বুড়ো দাদা? তোমার কোপে এ গাঁট কাটবে না, মিছিমিছি তুমি হয়রান হচ্ছ। দুঃখী মাথার ঘাম মুছে নিয়ে বলল, এখনও এক গাড়ি ভুসি আনতে হবে ভাই। কিছু খেতে দিয়েছে না খালি কাজই করাচ্ছে? গিয়ে খাবার চাইছো না কেন? কি যে বলো না, চিখুড়ি, ব্রাহ্মণের রুটি আমার হজম হবে? হজম ঠিকই হবে, আগে পাও তবে তো। ভোজন শেষ করে এখন গোঁফে তা দিয়ে শুয়ে আছে, তোমাকে লোকড়ি চিড়ে দিতে হুকুম দিয়েই খালাস। জমিদারেরাও কিছু খেতে দেয়, হাকিমও বেগার খাটালে কিছু না কিছু দেয়। এই লোক তাদের চেয়েও বড় হয়ে গেল, তবু একে বলে ধর্মাত্মা। আসতে বলো ভাই, কেউ শুনে ফেললে বিপদ হবে। এই কথা বলে দুঃখী আবার কুড়ুল দিয়ে কোপাতে শুরু করলো। দুঃখীকে দেখে চিখুড়ির মায়া হলো। সে এসে দুঃখীর হাত থেকে কুড়ুল ছিনিয়ে নিয়ে আধ ঘন্টা ধরে খুব জোরে জোরে কোপ চালালো। তবু সেই গাঁটে একটুও চির ধরল না। তখন সে কুড়ুল ছুঁড়ে ফেলে দিয়ে, তোমার কোপে এ কাটবে না, মাঝখান থেকে প্রাণটা যাবে, এই কথা বলে চলে গেল। দুঃখী চিন্তা করতে লাগলো, পণ্ডিত বাবা এই গাঁট কোথায় ফেলে রেখেছিলেন যে কাটছে না? কোনো চির পর্যন্ত ধরছে না। আমি আর কতক্ষণ এ কাঠ কাটতে থাকবো? বাড়িতে এখনও কত কাজ পড়ে আছে। আমাদের মতো লোকের বাড়িতে একটা না একটা কিছু লেগেই থাকে, কিন্তু এদের আর কি চিন্তা। এখন গিয়ে বরং ভুসিটা তুলে নিয়ে আসি, বলে দেব বাবা আজ তো কাট কাটতে পারলাম না, কাল এসে চিড়ে দেব। দুঃখী ঝোড়া তুলে নিয়ে ভুসি আনতে গেল। যদি খুব চেপে চেপে ঝোড়া ভরতে পারত তাহলে তাড়াতাড়ি কাজ শেষ হয়ে যেত, কিন্তু তাহলে ঝোড়া মাথায় তুলে দেবে কে? ঠেসে ভর্তি করা ঝোড়া তার একার পক্ষে তোলা সম্ভব ছিল না। তাই সে অল্প অল্প করে আনতে লাগলো।
4টে নাগাদ ভুসি আনা শেষ হলো। পণ্ডিতজির ঘুমও তখন ভাঙল। মুখ হাত ধুয়ে পান খেয়ে বাইরে এসে দেখেন ঝোড়ায় মাথা রেখে দুঃখী ঘুমিয়ে আছে। খুব জোরে বললেন, কিরে দুখিয়া, তুই ঘুমিয়ে আছিস? কাঠ তো এখনো যেমন ছিল তেমনই পড়ে আছে। তুই কেন এত দেরি করছিস? এক মুঠো ভুসি আনতে সন্ধে করে ফেললি, তারপর আবার ঘুমিয়ে আছিস? ওঠ, কুডুল নে, লোকড়ি চিরে দে। তোর দ্বারা এই লোকড়িটুকু চেরা হলো না, তাহলে তোর মেয়ের দিনও কিন্তু সেই রকমই হবে। আমাকে দোষ দিতে পারবি না। এই জন্যই বলে, ছোট লোকের ঘরে খাওয়া থাকলে তাদের চালচলনই বদলে যায়। দুঃখী আবার কুড়ুল তুলল। যেসব কথা আগে সে ভেবে রেখেছিল তা সব ভুলে গেল। তার পেট পিঠ এক হয়ে গিয়েছিল। সকালে মুখে কিছু দিতে পারেনি, সময়ই পায়নি। উঠে দাঁড়াতেই কষ্ট হচ্ছিল, সাহস হচ্ছিল না, তবু মনকে প্রবোধ দিয়ে সে উঠে দাঁড়ালো। পণ্ডিত মশাই যদি দিনক্ষণ সঠিক বিচার না করে দেন তবে সর্বনাশ হয়ে যাবে। সেই জন্যই তো সংসারে এদের এত সম্মান। দিনক্ষণেরই তো সব খেলা, যাকে খুশি সর্বনাশ করে দিতে পারেন। পণ্ডিতজি সেই কাঠের কাছে এসে দাঁড়িয়ে উৎসাহ দিতে শুরু করলেন। হ্যাঁ, মার, খুব জোরে, আরও মার, জোরে মার, আরও জোরে মার। তোর হাতে তো দেখছি জোরই নেই, লাগা জোরে। দাঁড়িয়ে ভাবছিস কি? হ্যাঁ ঠিক আছে, ফাটাতে চাইছিস তো, লাগা কোপ ওই ফাটলটায়। দুঃখীর কোনো হুঁশ ছিল না। কে জানে কোন গোপন শক্তি তার হাতকে সচল রেখেছিল। সেই ক্লান্তি, সেই ক্ষুধা, সেই দুর্বলতা সবই যেন পালিয়ে গিয়েছিল। তার নিজের বাহুবলে সে নিজেই আশ্চর্য হয়ে গিয়েছিল। এক একটা কোপ যেন বাজ পড়ার মতো পড়ছিল। আধ ঘন্টা ধরে সে এইভাবে উন্মাদের মতো হাত চালাতে থাকলে হঠাৎ সেই কাঠ মাঝ বরাবর ফেটে গেল, আর দুঃখীর হাত থেকে কুড়ুলও ছিটকে পড়ল। কুড়ুলের সঙ্গে সঙ্গে দুঃখীও মাথা ঘুরে পড়ে গেল। ক্ষুধায়, তৃষ্ণায়, ক্লান্তিতে তার শরীর জবাব দিয়ে দিয়েছিল। পণ্ডিতজি জোরে বললেন, উঠে আর 2 কোপ লাগিয়ে দে, পাতলা পাতলা চেলি কিছু হয়ে যাক। দুঃখী উঠল না। পণ্ডিতজিও আর দুঃখীকে বিরক্ত করা উচিত মনে করলেন না। পণ্ডিতজি বাড়ির ভেতরে গিয়ে ভাঙের শরবত খেলেন, শৌচে গেলেন, স্নান করলেন এবং পণ্ডিতের উপযুক্ত পোশাকে সজ্জিত হয়ে বাইরে এলেন। দুঃখী তখনও সেখানে পড়ে জোরে ডাকলেন, আরে তুই কি পড়েই থাকবি দুঃখী? চল, তোর বাড়িতেই যাচ্ছি, সব জিনিসপত্র ঠিকঠাক আছে তো? তবু দুঃখী উঠল না। এবার পণ্ডিতজির কিছুটা ভয় হলো। কাছে গিয়ে দেখলেন দুঃখী কাঠ হয়ে পড়ে আছে। হিতাহিত জ্ঞান শূন্য হয়ে ছুটে গিয়ে স্ত্রীকে বললেন, দুঃখিয়া মনে হয় মরে গেছে। পণ্ডিত পত্নী ঘাবড়ে গিয়ে বললেন, ও এই মাত্র লোকড়ি চিরছিল না? হ্যাঁ, লোকড়ি চিরতে চিরতেই মরে গেছে। এখন কি হবে? পণ্ডিত পত্নী শান্ত হয়ে বললেন, হবে আবার কি, চামারদের খবর পাঠাও, ওরা এসে মরা তুলে নিয়ে যাক। মুহূর্তের মধ্যে সমস্ত গ্রামে খবর ছড়িয়ে পড়ল। কেবলমাত্র এক ঘর গণ্ড ছাড়া পুরো গ্রামটাতেই ছিল ব্রাহ্মণের বাস। লোকজন ও দিকের রাস্তা ছেড়ে চলতে লাগলো। কুয়োর রাস্তাও ছিল ওদিক দিয়েই। তাহলে কি করে জল ভরতে যাওয়া যাবে? চামারের মরা পড়ে থাকলে জল আনতে কে যাবে? এক বুড়ি পণ্ডিতজিকে বলল, এখনও মরা সরিয়ে দিচ্ছ না কেন? গ্রামের লোকেরা কি জল খাবে না? এদিকে গণ্ড গিয়ে সব চামারদের খবর দিয়ে দিয়েছিল, খবরদার, মরা তুলতে কেউ যাবে না, এখনই পুলিশের ঝামেলা হবে। খুশি মতো একটা গরিব লোকের প্রাণ নিয়ে নিল। পণ্ডিত হয়েছে তো কি হয়েছে, মরা তুলেছ কি তোমাদেরও ধরে নিয়ে যাবে। এর একটু বাদেই পণ্ডিতজি গেলেন, কিন্তু চামারদের মধ্যে কেউই মরা সরাতে রাজি হলো না। তবে দুঃখীর স্ত্রী ও তার মেয়ে হায় হায় করতে করতে গিয়ে পণ্ডিতজির দরজায় পড়ে কপাল চাপড়ে কাঁদতে লাগলো। তাদের সঙ্গে 10-12 জন চামারনি ছিল। তারা কেউ কাঁদছিল, কেউ প্রবোধ দিচ্ছিল, কিন্তু কোনো চামার ছিল না। পণ্ডিতজি চামারদের অনেক ধমকালেন, বোঝালেন, মিনতি করলেন, কিন্তু তাদের মনে পুলিশের ভয় ঢুকে গিয়েছিল। তাদের একজনও রাজি হলো না।
শেষ পর্যন্ত তিনি নিরাশ হয়ে ফিরে এলেন। অর্ধেক রাত পর্যন্ত কান্নাকাটি চলল। ব্রাহ্মণ দেবতারা ঘুমোতে পারছিলেন না, তবু মরা সরাবার জন্য কোনো চামার এগিয়ে এলো না। আর ব্রাহ্মণরাই বা কী করে চামারের মরা সরান? আচ্ছা, এসব কি শাস্ত্র পুরাণে লেখা থাকে? থাকে তো দেখিয়ে দিলে ভালো হয়। পণ্ডিত পত্নী বিরক্তি সহকারে বললেন, এই ডাইনিগুলো মিলে চিৎকার করে মাথার পোকা নাড়িয়ে দিয়েছে, এখনও চেঁচানো বন্ধ হলো না। পণ্ডিতজি বললেন, চেঁচাতে দাও এই শাকচুন্নিগুলোকে, কতক্ষণ আর কাঁদবে? যখন বেঁচে ছিল তখন কেউ কোনো খবর নিত না, এখন মরে গেছে, হল্লা করবার জন্য সবগুলো ছুটে এসে জুটেছে। চামারদের কান্না কিন্তু অশুভ, খুবই অশুভ। এখন থেকেই তো দুর্গন্ধ উঠতে শুরু করেছে। বেজন্মাটা চামার ছিল না কি? এদের খাদ্য অখাদ্যের কি কোনো বাজ বিচার আছে? এদের তো কোনো ঘেন্নাও নেই। বেটারা সব পতিত। রাত কোনো রকমে শেষ হলো, কিন্তু ভোরেও কোনো চামার এলো না। চামারনিগুলো কেঁদে কেটে চলে গিয়েছিল। কিছু কিছু দুর্গন্ধ ছড়াতে শুরু করেছিল। পণ্ডিতজি একটা দড়ি বের করে তাতে একটা ফাঁস লাগিয়ে মরার গায়ে গলিয়ে দিলেন। তারপর ফাঁস টেনে শক্ত করলেন। তখনও কিছু কিছু কুয়াশা ছিল। পণ্ডিতজি দড়ি ধরে মরা টানতে শুরু করলেন এবং টানতে টানতেই গ্রামের বাইরে নিয়ে গেলেন। সেখান থেকে এসে তাড়াতাড়ি স্নান করে দুর্গামন্ত্র জপ করে ঘরে গঙ্গাজল ছিটিয়ে দিলেন। ওদিকে শকুন ও শেয়াল আর কুকুর ও কাক মিলে মাঠের মধ্যে দুঃখীর লাশ ছিঁড়ে খেতে লাগলো। আজীবন ভক্তি, সেবা আর নিষ্ঠার এই হলো পুরস্কার। বন্ধুরা, গল্প পাঠ কেমন লাগলো জানাবেন। যদি ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। সকলকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।